বছরে বাংলাদেশে আমি দেখলাম লিখিত ফাইল করা হয়েছে রেপ কেসের জন্য প্রায় ২৭,৫৬৯, জাস্ট লাস্ট 5 ইয়ার্স। এই বছরের শুরুতেই প্রথম 3 মাসে রেপ কেসের সংখ্যা ছিল ১১৪, মানে যেগুলাই মামলা ফাইল করা হয়েছে। তো আপনি ধরেন আজকের প্রতিবাদ বা ব্যাপারটা হচ্ছে কি, দেখেন গত মাসের 15 তারিখ থেকে কিন্তু আমরা রাস্তায়, ছেলে হোক মেয়ে হোক আমরা সবাই রাস্তায়। এই যে আজকে আমি আসছি, আমি ঠিক মতো হাঁটতে পারতেছিলাম না। 15 তারিখ থেকে এখন অবধি আমরা রেস্ট করিনি, কিন্তু দেখেন তার মধ্যেই সবগুলা মেয়ের তারা যাতে একটু সেফ থাকে ওই জন্য রাস্তায় বের হইতে হচ্ছে। মানে আপনি অলরেডি একটা ফ্রিডম নিবেন, একটা গণতান্ত্রিক দেশ চাইবেন, এগুলো নিয়ে যখন কথা বলতেছেন আমাদের মেয়েগুলো তখন কি করতেছে, ওদের সেফটি, ওদের সিকিউরিটি, ওদের শাস্তির দাবি নিয়ে ওরা রাস্তায়। এই তো আজকে যে ব্যাপারটা ছিল, আপনারা তো সবাই জানেন যে ইন্ডিয়াতে যা হয়েছে, আমি এটা বর্ণনাতে যেতে চাই না, কারণ ওটা বর্ণনা কখনোই আমি স্বাভাবিকভাবে না বলতে পারবো না আমি এটা ভাবতে পারি। তো আমাদের এখানে যে ব্যাপারটা হয়েছে যে আমরা একত তাদের সঙ্গে একতা প্রকাশ করার জন্য এখানে এসেছি। দ্বিতীয়ত আমরা চাই আমাদের দেশে বিগত কয়েক বছরে যত রকমের রেপ কেস ফাইল হয়েছে, যেগুলোর বিচার হয়েছে বা হয় নাই, এগুলা যাতে বিচার হয়। এবং দেখেন ইন্ডিয়ার মতো একটা দেশে একটা রেপ কেস নিয়ে ডাক্তারদের থেকে শুরু হলো আন্দোলন, এটা এখন সব ক্ষেত্রে সবার আন্দোলন। আমার দেশে একটা মেয়ে রেপ হইতে, একটা মেয়ে ধর্ষণের শিকার হইলে আপনারা বলতে পারবেন কয়জন মামলা করতে যায় বা মামলা করতে গিয়ে আসলে কি হয়? কারণ দেখেন আমি যদি বলি যে আমাদের সোসাইটিতে এটা একটা প্রবলেম যে একটা মেয়ে মামলা করবে, মেয়ের রায় হোক আর না হোক, মেয়েটা আজীবনের জন্য সেসব 14 গোষ্ঠীকে নিয়ে সবাই গালি দেওয়া শুরু করে, ঠিক আছে? তো আমাদের দেশের ব্যাপারগুলো হচ্ছে এরকম। কিন্তু দেখেন আপনি কি বলতে পারবেন আপনার ঘরে যে বাচ্চা আছে ওই বাচ্চা 24/7 সেফ থাকে কিনা? আমরা তো আর প্রাণী বলতে শুধু ঘরে বসে থাকার মতো না, আমাদের তো বের হইতে হয়, আমাদের রাস্তায় বের হইতে হয়, আমাদের বাসে উঠতে হয়, স্কুল কলেজ যেতে হয়, ঠিক আছে, কাজের জায়গায় যেতে হয়। এমন কোনো জায়গা কি আছে, আপনি এখানে যতগুলো মেয়ে আছে আপনি জিজ্ঞেস করেন প্রতিদিন 10টা কাজের জন্য বের হইলো একটা না একটা জায়গা থেকে সে হ্যারাসের শিকার হচ্ছে কিনা। বুঝেন যে মামলায় ফাইল করতে চায় 10টা মেয়ে, রেপ হইলে একটা ফ্যামিলি, বাকি 9টা ফ্যামিলি এরা চাই না যে ওরা আসুক সামনে, সমাজ ওদেরকে চিনুক। কারণ আমাদের দেশে রেপ হলে কি হয়, রেপিস্টকে কেউ খুঁজে না, ওই মেয়েটার মুখের উপরে এরকম সব ক্যামেরাগুলা ওই মেয়েগুলার মুখের উপর, ওই মেয়েগুলার ফ্যামিলির উপরে চলে যায়। একবারও কিন্তু আসে না যে এটা রেপিস্ট বা যে রেপিস্টকে ধরছে। আমি এমনও দেখছি কোনো লাস্টই তো বোধ হয় ওই যে কাটা বনে কলা বাগানে কোনো একটা রেপ কেসে যে একটা ছেলেকে ধরলো, ওর ফেসটা ব্লার করে দেওয়া, ঠিক আছে, এখানে রেপিস্টের ফেস ব্লার, কিন্তু যে মেয়ে ভিকটিম, যে মেয়ে এই অবস্থা, যে মেয়েকে রেপ করতেছে ওই মেয়ের কাছে আপনাদের মতো এরকম বহু সাংবাদিক গিয়ে তাদের মুখের উপরে ক্যামেরাতে ধরে, ঠিক আছে? তো এতেই করে যেটা হচ্ছে যে আমাদের দেশে যত রকমের শুধু রেপ কেস না, আপনি যদি উইমেন ভায়োলেন্স দেখেন এটাও দেখবেন প্রায় 60,000 কেস হয়েছে লাস্ট 5 বছরে আমার দেশে, ঠিক আছে? যে একটা মেয়ে মাইর খেয়ে ও বলতে পারতেছে না। আমরা এই সমাজ ব্যবস্থা চাই না। যে আন্দোলন গেল সেখানেও কি মেয়েদের ভূমিকা কম কেউ বলতে পারবেন? দেখেন যেই আন্দোলন গেল, আমরা যে আন্দোলন করলাম, যে আন্দোলন শুরু ছিল কোটা নিয়ে, শেষ হইল গণতান্ত্রিক অভ্যুত্থান নিয়ে, আপনারা কি বলতে পারবেন ওখানে মেয়েদের প্রেজেন্টে কোথাও দিয়ে কম ছিল মেয়ে মানুষের প্রেজেন্স? কোথাও একটা রাস্তায় একটা মেয়ে ছিল বলে একটা ছেলে ছিল এরকম বলতে পারবেন না? কিন্তু সেই জিনিস শেষ, আমরা সেটার জয় হয়ে এখন দেশ সংস্কারের কাজে আছি। মেয়েগুলো এখন এই মুহূর্তে বের হইছে ওরা যাতে একটু চলতে পারে, ওরা যাতে একটু সাবধানে, ওদের যাতে প্রোটেকশন বলে কিছু একটা থাকে, এইটা কেন একটা সমাজ ব্যবস্থা হবে? সুতরাং আমরা চাই দেশ সংস্কারের পাশাপাশি এই ব্যাপারগুলোর সংস্কার হোক, প্রত্যেকটা মেয়ে তার মতো করে চলতে পারুক, প্রত্যেকটা মেয়ে মাইর খাইছে সেটা নিয়ে কথা বলতে পারুক, প্রত্যেকটা মেয়ে অ্যাবিউজ হয়েছে এটা নিয়ে কথা বলতে পারুক। আমি বলবো, আপনি যদি বিশ্বাস করবেন কিনা জানি না, একটা 5 বছর 6 বছরের একটা বাচ্চাকে যদি জিজ্ঞেস করেন ও কিন্তু জানে না হোয়াট ইজ রেপ, হোয়াট ইজ ব্যাড টাচ। কিন্তু তার যে হচ্ছে না, আমার যে হয় না, আমি যে টাচ নিয়ে বড় হই না, এটা আমিও বলতে পারবো না, ঠিক আছে? হয়তো আমার ফ্যামিলি জানে না, হয়তো আমার চারপাশ জানে না, কিন্তু আমি এরকম অ্যাবিউজের শিকার হইনি। আমার মনে হয় এখানে প্রত্যেকটা মেয়েকে জিজ্ঞেস করেন, ওরা সামাও এটা হইছে। তো আমরা চাই যে সংস্কারের সাথে সাথে এই ব্যাপারটা হোক, ইন্ডিয়ার একটা বিচার হোক। কারণ আপনারা দেখছেন কি, মানে এইরকম নৃশংসতা কোনো মানুষের দ্বারা সম্ভব এটা আমার মনে হয় না।